তো মা বাবা লাগিয়েছে, কত বেগুন হয়েছে। এসবটা যদি শুকিয়ে গুঁড়ো কিলো কাঁচা পাতায় চায়ে দেওয়া যায় না, এত সুগন্ধি মানে এগুলো খুব বেশি বয়সের গাছ না, 1-2 বছরের গাছ। গাছটা এইরকম বড়ই একটা নারকেল গাছ ছিল এখানে। এরা চলুন আজকে আপনাদের আমাদের সামনে বাড়ির সামনে যে ছোট বাগানটা আছে সেটা দেখাই। মা দেখাবে। অনেক রকমের গাছ আছে, মা সব গাছের নাম জানে না, আমি জানি। আমি কিছু জানি, আমি আবার কিছু জানি না, যেগুলো বাবা মা বসিয়েছে নার্সারি থেকে তুলে এনে। কোনটা দেখাবে প্রথমে? লাল মোশনটা যেতে পারবে? লাল মোশনটা মার প্রচুর প্রিয়। সাদা মোশনটাও ছিল, সাদাটা মারা গেছে। দেখো টেনো, এত গাছ হয়ে গেছে আমাদের বাড়ি, এত গাছ হয়ে গেছে। এ দেখো এখান দিয়ে কে লাভ মেরে বেরিয়ে এলো। গিরগিটি ভেঙে দিও না, ওটা আবার টানতে পারবে? এরমই দেখাও। এই গাছটা অনেক কষ্টে বড় করেছে মা, অনেকবার মারা যাচ্ছিল, কিন্তু মা কষ্টে একে পরিচর্যা করে। মাটিতে দিয়েছো না? হ্যাঁ, মাটিতে দিই। টব আছে তলায়? না, মাটি। ও প্রথমে টবে ছিল, তারপরে তুলে মাটিতে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কাঠচাপা, এটা হলুদ। এটার সঙ্গে বেঁধে দিতে হয়েছে, কাঠচাপার সাথে বেঁধে বড় হচ্ছে, না হলে হচ্ছে না। কাঠচাপা হচ্ছে, এটা কি কালার আছে দেখিয়ে দাঁড়াও, দেখিয়ে দিই। ভেতরটা হলুদ আর চারিদিকটা সাদা। গন্ধ খুব সুন্দর না? এটা খুব সুন্দর গন্ধ। এরা ভাত চলে এলো, গন্ধ দেখো, গন্ধ সুন্দর। হ্যাঁ, খুব খুব সুন্দর গন্ধ, খুব সুন্দর গন্ধ। চলো এবার ওদিকটা চলো, আর কি গাছ দেখাবে? এইখানে আছে লাল রঙ্গন। রঙ্গনের মধ্যে আবার এই হলুদ স্থলপদ্মটা দিয়ে দিয়েছি একসঙ্গে। এখন হলুদ স্থলপদ্ম ফুটছে প্রচুর, প্রচুর কুড়ি, প্রচুর কুড়ি হয়ে আছে। ডালগুলো খুব মানে কি বলবো, দুর্বল হয়, ভেঙে যায় না? ফুল তুলতে পারি না, ফুল তুললেই ভেঙে যাবে। ফুল তুললেই ডাল ভেঙে যায়? ভেঙে যাবে, ও শুধু শো করে রাখতে হয়। প্রতি এখন আগে শুধু দুর্গাপূজার সময় ফুল হতো, এখন তো সারা বছর হচ্ছে। সারা বছর হয়, সারা বছর। এটার গোড়াটা দেখিয়ে দিই। ওই দেখুন, ওইটা হচ্ছে গোড়া, এইটা হচ্ছে গোড়া। এটা 2 বছরের গাছ, 2 বছরের গাছ, এত মোটা গোড়া হয়ে গেছে আর প্রচুর ফুল দেয়। এগুলো আমি ছোট ছোট এনেছিলাম, মাকে বাবাকে দিয়েছিলাম, আমি তো থাকি না, তো মা বাবা লাগিয়েছে, কত বেগুন হয়েছে। এসব বেগুন। আর এটা লঙ্কা গাছ, লঙ্কা হয়নি এখনো লঙ্কা হয়নি। আর এই যে এর মধ্যে এটা ওর মধ্যে 3টে গাছ আছে। এইটা ধরো দেখাই ভালো করে। এর মধ্যে 3টে গাছ আছে। এটা রসুন লতা আছে, একবারে পুরো রসুনের মতো গন্ধ ফুলগুলো। আর এইটা আছে হচ্ছে পাউডার পাফ, এটা তো আপনারা অনেকে জানেন। প্রচুর ফোটে, প্রচুর ফোটে, আর অনেকটা বড় হয়ে গেছে গাছটা। এর মধ্যে 3 রকমের গাছ আছে, রসুন লতা আছে, এটা হচ্ছে রসুন লতা, পাউডার পাফ, আর একটা আছে হচ্ছে বাসর লতা। বাসর লতা আছে, মানে বাসর লতাগুলো এত সুন্দর হয়। এইটা হচ্ছে বাসর লতা। একটা ফুল থেকে 3 রকম হবে। একটা ফুল থেকে 3 রকম হবে, মানে ফুলটা এতই সুন্দর দেখতে। আমি ফোটাটা দেখতে পাইনি, তুমি দেখেছো? ফুটেছিল? হ্যাঁ হ্যাঁ, এই জানলায় দিয়েছিলাম, তখন প্রচুর ফুটেছিল। মানে জানলাতে পোকামাকড়ের বাসা বলে গাছটাকে সরিয়ে দিয়েছি। এখানেও একটা বেগুন গাছ আছে, এখানেও বেগুন হচ্ছে। আর এখানে 3টে গাছ ভালোই একসাথে বড় হচ্ছে। চলো এবার অন্য গাছ। আর এই যে মশলা পাতা চা, এই যে মশলা পাতার এই গাছটাকে তৈরি করছি। বিরিয়ানি পাতা, মিট মশলা। এটা যদি শুকিয়ে গুঁড়ো কিলো কাঁচা পাতায় চায়ে দেওয়া যায় না, এত সুগন্ধি, মানে চা খেয়ে মানে করা যাবে না। যে কোনো কিছুতে দিতে পারো, মাংস রান্না, মাছের মানে কোনো ঝাল করলে, মশলা করলে, এই পাতা দিয়ে করলেই। তেজপাতা কিছু দিতে হয় না, এই একটা পাতাতেই সব কাজ করে দেয়। কষ্ট করে বড় করেছি, মানে ছোট্ট ছিল, অতি কষ্ট। এখানেও একটা বেগুন গাছ, মানে কোনো জায়গা নেই আমাদের বাড়িতে, অনেকটা বড় জায়গা, কিন্তু এত গাছ আছে, এত গাছ আমিও গুনে উঠতে পারি না, সব নাম মনে রাখা মুশকিল। আর এই যে এটা রাধাচূড়া, এটা হচ্ছে কৃষ্ণচূড়া। এটা কৃষ্ণ।
এই যে কৃষ্ণচূড়া গাছটাকে এটাও কেটে দিয়েছি, কেটে ছোট করে দিয়েছি। দাঁড়াও, এত বড় ফুলগুলো গাছ, দেখায়। অনেক ফুল হয় তো, এত বড় গাছ মানে সামলাতে পারি না, অনেক ফুল হয় এটাতে। কেটে ছোট করে। রাধাচূড়াও তো আছে। হ্যাঁ, আর এই যে রাধাচূড়া ভেতরে করেছি, দেখাও। এই যে হচ্ছে রাধাচূড়া। দাঁড়া, আমি জঙ্গলে ঢুকতে হবে। এই যে হচ্ছে রাধাচূড়া। দাঁড়া, কি সুন্দর দেখতে হয়েছে। এগুলো খুব বেশি বয়সের গাছ না, 1-2 বছরের গাছ। এটা 1 বছর, আর এইটা হচ্ছে 2 বছরের গাছ, ওদের গুড়িটা এত বড়। এই যে পেঁপে গাছে তৈরি করেছি মধ্যে, ঘরের মধ্যে পেঁপেও হয়েছে। একদম ঘরের লাগোয়া এই বাগানটা, একদম ঘরের লাগোয়া। এইটা হচ্ছে ঘর, আর এইখানটাতেই সব। আর এগুলো সব পাতাবাহার গাছ। এই পাতাবাহার গাছটা মারা গিয়েছিল পুরো, বাবা কেটে দিয়েছিল না? বাবা কেটে দিয়েছিল পুরো। এই মানে পাতাবাহারটা আকর্ষণ হলো, এই মানে নানান কালার হবে, প্রচুর কালার আছে, প্রচুর কালার হবে। এই একটা গাছ থেকে প্রচুর কালার। এই যে তলাটা দেখা, তলাটা এই যে। আর এই গাছটা কি করে রেখেছো? হ্যাঁ, এইটা কি গাছ রে? এটা মরে গেছিল, এটা ডাল কেটে ছোট করে। এটার নামটা আমিও ভুলে গেছি, আপনারা যদি কমেন্টে কেউ জানেন তো জানাবেন। এটাও করেছি। আর এই যে এই গাছটার নাম জানি না, এটা পাতাবাহার, পাতাবাহারি ড্রাকেনা বলে, ড্রাকেনা। আর এত তো অ্যারিকা পাম হয়েছে ভর্তি। কটাগুলো করেছে, এতগুলো হয়ে গেছে। মানে একটা গাছ থেকে একটা করে ছোট করে ডাল করে করেছি, একটা গাছ থেকে। সব বালতিতে, টবে, এইসবে আছে না? সব টবে, সব একটা ডাল থেকে মানে করেছে। জিজি প্ল্যান্টও আছে ভেতরে। আর এই যে একটা আছে, এটা জিজি প্ল্যান্ট, এটাকেও রেখে দেওয়া হয়েছে। আর এদিকে তো এটা এই যে এটা টেকোমা। এটাকে আমি বাইরে আনলাম, এত ফুল ফুটেছে সামনে থেকে দেখার জন্য, কারণ পড়ে যাচ্ছিল টবটা না বারবার। বারবার নিচে ঘরে উল্টে পড়ে যাচ্ছে, যে টব ভেঙেও যায়, আবার ভেঙে গেছে দেখুন, পড়ে গিয়ে ভেঙে গিয়ে আরেকটা টবের মধ্যে ঢুকিয়েছো, আরেকটা টবের মধ্যে রেখেছো তো। আরেকটা টবের মধ্যে রেখেছি। এটাকে মাটিতে দিয়ে দিলে যে অনেক কত ফুল হবে, মাটিতে দেওয়ার আর তেমন জায়গা নেই। আর এই যে লাল স্ট্রবেরি পেয়ারা, এটা স্ট্রবেরি পেয়ারা এবার প্রচুর ফুল এসেছিল, তবে এবার একটাও দাঁড় এলো না, মানে প্রথমবার তো, হয়তো পরে আসবে। এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, খেতে খুব সুন্দর হয়, স্ট্রবেরির মতো লাল হয় ভেতরটা, ছোট ছোট হবে কিন্তু। এই গাছটাও আমাদের ওই 1.5 বছর 2 বছরের গাছ। গাছটা অনেক বড় হয়েছে, এবার প্রচুর ফুল এসছে, মা বলছে। এসেছিল, আমি ছিলাম না, কিন্তু একটাও দাঁড়ায়নি। পেয়ারাও এসেছিল কিন্তু একটাও দাঁড়ালো না। আর এই একটা আছে কাঠচাপা, এইটা কাঠচাপা, এও 2 বছর। আর এখানে কুড়ি ভর্তি হয়েছে, এই তো এখানে কুড়ি হয়েছে। এটার একটা কাহিনী আছে, এখানে কি গাছ ছিল কাঠচাপার বদলে? নারকেল গাছ। এই দেখুন কত বড় নারকেল গাছটা যে ছিল। নারকেল গাছটা এইরকম বড়ই একটা নারকেল গাছ ছিল এখানে, এরমই তো পুরো সাইজটা, এই সাইজ পুরো এরকম। এই নারকেল গাছ কেটে তার ভেতরে গর্ত করেছি, নারকেল গাছ কেটে তার ভেতর গর্ত করে কাঠচাপাটা পোতা হয়েছে। কি সুন্দর চারিদিকে ডালপালা কচিয়েছে, আর প্রচুর ফুলও দেবে, অনেক ফুল হয়। এই যে আর এইটা এটা মোসান্ডা, কমলা কালারের মোসান্ডা, অরেঞ্জ কালারের। এটা আমি কত ছোট অবস্থায় পুঁতে গেছিলাম, অনেকদিন পর আসছি বাড়িতে, দেখছি কত বড় হয়ে ফুল দিতে শুরু করেছে। এটাকেও তো খুব কষ্ট করে বাঁচিয়েছিল না, ফুলগুলো ঝরে পড়ছে দেখো, ঝাড়া দিলে। আর ঝড় রাখতে পারি না, পড়ে পড়ে যায়, মানে অতি কষ্টে লাঠি পুঁতে রেখে সোজা করে রেখেছি, তলার উপরে মাটি দিয়েছি, লাঠি দিয়েছি, দিয়ে সোজা করে রেখেছি। তুমি আর বাবা এই নিয়েই থাকো সারাদিন এই করে। এই যে বেল গাছ 2 বছরে বেল হয়েছে, 2 বছর বেল গাছটার বয়স। একটা বেল হয়েছে ওখানে দেখছি, ওটা কি পেকেছে? ওটা খাওয়া হবে না নাকি? একটা বেল আছে তো গাছে, ওটা খাবো না, ইচ্ছে আছে ওটা মহাদেবের পুজো দিতে যাব, ওটা ইচ্ছে আছে মহাদেবের কাছে নিয়ে যাব, গাছের জিনিস।
ঠিক আছে, আজকে এইটুকুনি থাকলো। পুরো বাগান দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আপেলটা দেখিয়ে দিই। কাঁঠালটা দেখিয়ে দাও, যাও এই যে, আর এই যে যাও। কাঁঠাল গাছ, আর এই যে কামিনী, কামিনী, এই যে এটা অনেক বছর আগেকার না? অনেক বছর, কত বছর হবে এটা? আর এই ধর 10 বছর আগেকার গাছ। 10 বছরের কামিনী, বাবা। 10 বছরের কামিনী গাছ, মানে ফুলে সাদা হয়ে থাকে। আর গন্ধ কেমন হয়? পুরো দেশি কামিনী। মানে আমরা সারা বাড়ি মানে মোমো করে। আর কামিনী গাছের ওটা লাগোয়া কি, ওটা জড়ানো? ওটা হচ্ছে হাড় ভাঙা গাছ, মানে হাড় হাড় ভাঙা। ভেঙে গেলে এইটা এটা লাগে জোড়া দিতে নাকি? এই ডালগুলো কেটে ছেঁচে রস দিয়ে বাঁধতে হয়। হাড় ভাঙা গাছ। এটা খুব উপকারী গাছ, কিন্তু আপনারা যারা জানেন অবশ্যই রেখে দেবেন বাড়িতে। চাই না কারোর হাড় ভাঙুক, তাও একটা রেখে দিতে দোষ নেই। চলো এবার কাঁঠালটা দেখিয়ে দাও। আর এই যে সাদা টগর আছে, সাদা টগর এখানটায়, এটা হচ্ছে একদম পেছনে। এখানে যা একটুখানি জায়গা আছে, তাছাড়া আর কোথাও জায়গা নেই। আর এই যে কাঁঠাল গাছ। এই কাঁঠালটা একটু পোকা লেগেছে। হ্যাঁ, এটা পোকা লেগেছে, তবে হিট দিয়েছিলাম, পোকাটা সেরে গেছে। ও, হিট দাও তুমি। পোকা হলে হিট দিয়ে দাও। পোকা হলে অনেক একটুখানি হিট দিয়ে দেবেন, আপনাদের সেরে যাবে। আর এই পাইপ করে জল দিয়ে একে স্নান করে এখন। এরকম কত হয়েছে, পুরো গোড়া থেকে হয়েছে। আর এই যে আতা গাছ আমার আছে, আতা প্রচুর আতা হয়, এখানে 100-200 আতা হয়, 100-200 আতা। প্রচুর আতা হয়। চলো এবার ভিডিওটা এন্ড করে দিই। সব দেখাতে যাওয়া যাবে না, এটা দেখিয়ে দিই। সব আবার পরে ভিডিওতে দেখাতে হবে। ঠিক আছে। আবার পরে একটা ভিডিওতে দেখাবো। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সাথে।